নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ছানার চচ্চড়ি, যেটা কিনা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। বিশেষ করে লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগবে। এই ছানা চচ্চড়ি খেতে বেশ সফট আর টেস্টি। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ছানা। সবার আগে আমি ছানা কেটে নেব। 1/2 লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি দুধটা ছানা কেটে নেব। ছানা কাটার জন্য আমি একটা লেবুর রস ব্যবহার করব। এখানে লেবুর রসটা যতটা প্রয়োজন ততটুকুই আমি ব্যবহার করব। প্রথমে অর্ধেকটা দিয়ে দেখব, যদি না ছানা কেটে যায় তাহলে বাকি অর্ধেকটা দিয়ে তারপরে আমি ছানা কেটে নেব। লেবুর রসের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে তারপরে আমি লেবুর রসটা এই দুধের মধ্যে অ্যাড করছি। খানিকক্ষণ পরই দেখা যাবে যে ছানা কেটে গেছে। এখানে আমার একটা লেবুই লেগেছে, লেবুর রসটা কম বেশি লাগতেই পারে। ছানার যে জলটা সেটা আমি ছেঁকে ছানাটুকু নিয়ে নেব। জলটা ছেঁকে নেওয়ার পর আমি এখন ছানাটা একদম নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে লেবুর যে টক ভাব সেই ভাবটা কেটে যাবে। আর ছানাটাকে আমি এইরকমভাবেই রেখে দেবো, তাতে ছানার যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। ততক্ষণে বাকি যে উপকরণ সেগুলোকে রেডি করে নিই। এখানে আমার লাগবে হচ্ছে একটা টমেটো, পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছি। আজকের রেসিপিটা খুবই সাধারণ, পুষ্টিকর, কিন্তু একদম ঝামেলা কম। ছানা যদি করা থাকে 2-3 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন। টেকনিক যদি ঠিকঠাক থাকে ছানাটা খুব সফট লাগবে, অথচ তার মধ্যে একটা খুব সুন্দর স্বাদ পাবেন। আমি এর মধ্যে ধনেপাতার কুচিও ব্যবহার করব। 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। রান্নাটা খুব বেশি যে ঝাল হবে এমন না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। একসঙ্গে আদা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। ছানাটা জল নিগড়ানো হয়ে গেছে। ছানাটা এরকম ঝুড়ো ঝুড়ো থাকবে। সব জল একেবারে নিগড়ে বের করে দেবেন না। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। 2 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দেব। রান্নাটাতে কালো জিরের গন্ধ খুব ভালো লাগবে। সঙ্গে একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 1 চিমটি হিং। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এতে কালারটা বেশ সুন্দর আসবে। কম আছে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচি। তেলের মধ্যে কম আছে টমেটোগুলো হালকা নাড়াচাড়া করব, যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে স্বাদ মতো নুন দিলাম, তাতে টমেটোটা আস্তে আস্তে সফট হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। রান্নাতে সামান্য চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগবে। রান্নাতে আমি জল ব্যবহার করব না, আর কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করব না। সামান্য কয়েকটা উপকরণে এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে। এবার আমি ছানাটাকে মিশিয়ে দেব। ছানা থেকে যখন আমি জলটা বের করেছিলাম তখন কিন্তু সম্পূর্ণ জল বের করে দিইনি, কিছুটা জল এর মধ্যে কিন্তু থেকে যাবে। কড়াইয়ে ছানাটা দেওয়ার পর 1 মিনিট আমি রান্না করব। এর থেকে বেশিক্ষণ আমি রান্না করব না, তাহলে ছানাটা কিন্তু হার্ড হয়ে যাবে, সফট কিন্তু থাকবে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন দেখুন ছানাটা খুব নরম নরম দেখাচ্ছে। একদম শেষে আমি ধনেপাতার কুচি ছড়িয়ে এটা সার্ভ করব। এই ছানা চচ্চড়ি গরম কিংবা ঠান্ডা 2 অবস্থাতেই কিন্তু খুব সফট থাকবে। অনেক সময় আমরা হাজব্যান্ডের লাঞ্চ বক্স কিংবা বাচ্চার টিফিন বক্সে কি দেবো ভেবে পাই না। একঘেয়ে রেসিপি থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, অথচ একটা পুষ্টিকর খাবার। রুটি পরোটার সাথে যদি আপনারা সার্ভ করে দেন তৃপ্তি করে খাবে, আর রান্নার ঝামেলা খুব কম। এখন এটা দেখে মনে হচ্ছে জমাট বেঁধে গেছে, কিন্তু চামচ দিয়ে যদি কেটে খাওয়া হয় তখন মনে হবে এটা কতটা সফট। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সফট। রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন
আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।